আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আজকে প্রথম রোজা। আপনি কি জানেন, হয়তো এই রমজানই আপনার জীবনের শেষ রমজান। হয়তো এটাই শেষ সুযোগ যখন আপনি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে বলতে পারবেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। আপনি সারাদিন না খেয়ে না পান করে রোজা রাখলেন, কিন্তু যদি এমন কিছু গুনাহ থাকে যেগুলোর কারণে আপনার এই কষ্ট, এই ক্ষুধা, এই তৃষ্ণা সব কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, তখন কেমন লাগবে? রোজার মূল উদ্দেশ্য তাকওয়া, কিন্তু যদি আমরা রোজা রেখে গুনাহ থেকে বিরত না হই, তাহলে সেই তাকওয়া কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ত্যাগ করে না, তার খাদ্য ও পানীয় ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। সহিহ বুখারী। ভাবুন তো, যদি আমাদের রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণাতেই সীমাবদ্ধ থাকে। প্রিয় দর্শক, আপনি দেখছেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলো। এখানে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন সত্য কথা তুলে ধরি যা আমাদের হৃদয়কে নরম করে দেয়। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই শুরুতেই আমাদের আজকের লাইক টার্গেট 10,000। আপনি যদি চান আপনার রোজা কবুল হোক, তাহলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিন। প্রত্যেকে লাইক করবেন ইনশাআল্লাহ। চলুন জেনে নিই সেই 7টি গুনাহ যা রোজা রেখে করলেও আমাদের রোজা কবুল নাও হতে পারে। প্রথম গুনাহ, মিথ্যা কথা বলা বা মিথ্যাচার। প্রিয় ভাই ও বোন, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার নাম নয়। রোজা হলো নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, আর সেই জিহ্বার সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা বলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদী ও কাফিরদেরকে হেদায়েত দেন না। সূরা আজ-জুমার 39:3। রোজা রেখে যদি আপনি মিথ্যা কথা বলেন, ছোট হোক বা বড়, তাহলে সেই রোজার মর্যাদা নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ত্যাগ করে না, তার খাদ্য ও পানীয় ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। ভাবুন তো, সারা দিন না খেয়ে রইলেন, তৃষ্ণায় কষ্ট পেলেন, কিন্তু একটি মিথ্যা কথার কারণে আল্লাহ যদি বলেন, আমি তোমার এই রোজা চাই না, তখন আপনার কেমন লাগবে? অনেকেই ভাবেন এটা তো ছোট একটা মিথ্যা, কিন্তু রমজানে ছোট গুনাহ বড় হয়ে যায়, কারণ এই মাসে শয়তান বন্দী। তবুও যদি আমরা মিথ্যা বলি, তাহলে সেটা আমাদের অন্তরের অসুস্থতার প্রমাণ। তাই আজ প্রথম রোজার দিনেই সিদ্ধান্ত নিন, এই রমজানে আপনার জিহ্বা হবে পবিত্র, আপনার কথা হবে সত্য, কারণ সত্যবাদীর রোজাই আল্লাহ দরবারে কবুল হয়। দ্বিতীয় গুনাহ, গীবত করা, পরনিন্দা করা। প্রিয় ভাই ও বোন, রোজা রেখে যদি আপনি কারো অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করেন, তাকে ছোট করেন, তার মান সম্মান নষ্ট করেন, এটাই গীবত। আর এই গীবত রোজার নূরকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করবে। একটু কল্পনা করুন, মৃত ভাইয়ের গোশত খাওয়া কতটা জঘন্য। আল্লাহ গীবতকে ঠিক সেই জিনিসের সাথে তুলনা করেছেন। তাহলে রোজা রেখে যদি আমরা গীবত করি, আমাদের রোজার অবস্থা কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, কিন্তু যখন আপনি গীবত করেন, সেই ঢালে আপনি নিজেই ছিদ্র করে দেন। ফলে শয়তানের আক্রমণ থেকে আর সুরক্ষা থাকে না। রমজানে অনেক সময় ইফতারের আগে আড্ডায় বসে আমরা অন্যের দোষ আলোচনা করি। ও এমন করেছে, ও তেমন করেছে, অথচ আমরা বুঝি না আমাদের নেকি তার আমল নামায় চলে যাচ্ছে। আপনি কি চান সারাদিনের রোজার সওয়াব অন্য কারো ঝুলিতে চলে যাক? তাই আজ সিদ্ধান্ত নিন, আপনার মুখে থাকবে কুরআনের তিলাওয়াত, জিকির, দোয়া। কারো দোষ নয়, নিজের সংশোধন নিয়েই ব্যস্ত থাকবেন। কারণ গীবতকারী নয়, ধৈর্যশীল ও সংযমী বান্দার রোজাই আল্লাহ কবুল করেন। তৃতীয় গুনাহ, নামাজ ত্যাগ করা। প্রিয় ভাই ও বোন, রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না, এটা কত বড় ক্ষতি আপনি কি বুঝতে পারছেন? রোজা ইসলামের একটি স্তম্ভ, আর নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে স্তম্ভ ভেঙে যায়, সেই ঘর কি টিকে থাকতে পারে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত 29:45। রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন করা,
আর তাকওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল 5 ওয়াক্ত নামাজ। আপনি যদি রোজা রাখেন কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলো ছেড়ে দেন, তাহলে আপনি আসলে রোজার মূল শিক্ষা হারিয়ে ফেলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মাঝে পার্থক্য হল নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। তিরমিজি। ভাবুন তো, সারা দিন রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না, তাহলে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? যার জন্যে রোজা রাখলেন তার সাথেই তো সম্পর্ক গড়লেন না। রমজান হলো ইবাদাতের মাস। এই মাসে যদি নামাজ ঠিক না হয় তাহলে কবে হবে? তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, রোজার সাথে 5 ওয়াক্ত নামাজ হবে আপনার প্রথম অধ্যাধিকার। কারণ নামাজহীন রোজা হলো প্রাণহীন দেহের মতো, আর আল্লাহ জীবন্ত খাঁটি ইবাদতে কবুল করেন। চতুর্থ গুনাহ, অশ্লীল কথা ও খারাপ আচরণ। প্রিয় ভাই ও বোন, রোজা শুধু পেটের নয়, রোজা চোখের, কানের, জিহ্বার এবং চরিত্রেরও। আপনি রোজা রেখে যদি অশ্লীল কথা বলেন, গালি দেন, ঝগড়া করেন, তাহলে রোজার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনগণ সফল, যারা তাদের নামাজে বিনয়ী এবং অনর্থক ও অশ্লীল কাজ থেকে দূরে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল। তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায়, সে যেন বলে, আমি রোজাদার। কিন্তু আজ আমরা কি করি? রোজা রেখে সামান্য কারণে রাগ করি, কটু কথা বলি, পরিবারকে কষ্ট দিই, অথচ রোজা আমাদের ধৈর্য শেখাতে এসেছে। ভাবুন তো, সারা দিন ইবাদত করলেন কিন্তু একটি কটু কথায় কারো হৃদয় ভেঙে দিলেন। আল্লাহর কাছে কোনটি বেশি মূল্যবান, আপনার ক্ষুধা নাকি একটি ভাঙা হৃদয়? রমজান হলো চরিত্র গঠনের মাস। তাই আজ থেকেই নিয়ত করুন, আপনার মুখ থেকে বের হবে না কোনো অশ্লীল শব্দ, কোনো গালি, কোনো কটু বাক্য। কারণ সংযমী ও সুন্দর চরিত্রের অধিকারীর রোজাই আল্লাহর দরবারে সম্মানের সাথে কবুল হয়। পঞ্চম গুনাহ, হারাম উপার্জন ও সুদ গ্রহণ। প্রিয় ভাই ও বোন, রোজা রেখে যদি আমাদের রুজি রোজগার হারাম হয়, তাহলে সেই রোজার কি মূল্য থাকে? আপনি সারা দিন ক্ষুধা সহ্য করলেন, কিন্তু ইফতারে যদি হারাম উপার্জনের খাবার মুখে তোলেন, তাহলে সেই ইবাদতের নূর কোথায় থাকবে? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যা সুদ অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো। সূরা আল বাকারা 278। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন, সে দীর্ঘ সফরে চুল এলোমেলো, আকাশের দিকে হাত তুলে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত পালিত। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভাবুন তো, রোজা রেখে কান্না করে দোয়া করলেন, কিন্তু উপার্জন যদি সুদ, ঘুষ, প্রতারণা বা অন্য কোনো হারাম পথে হয়, তাহলে সেই দোয়া কি কবুল হবে? রমজান আমাদের শুধু না খাওয়া শেখায় না, রমজান আমাদের হালাল হারাম বুঝতে শেখায়। আজ প্রথম রোজার দিনে নিজেকে প্রশ্ন করুন, আমার আয় কি সম্পূর্ণ হালাল? যদি কোথাও হারামের ছোঁয়া থাকে, এখনই তওবা করুন। কারণ হালাল রুজিতে বরকত আছে, নূর আছে, কবুলিয়ত আছে। আর হারাম রুজি ইবাদতের দরজা বন্ধ করে দেয়। ষষ্ঠ গুনাহ, চোখের গুনাহ, হারাম জিনিস দেখা। প্রিয় ভাই ও বোন, আপনি রোজা রেখেছেন, কিন্তু আপনার চোখ কি রোজা রেখেছে? রমজানে অনেকেই খাবার থেকে দূরে থাকে, কিন্তু মোবাইলের স্ক্রিন থেকে দূরে থাকতে পারে না। অশ্লীল ছবি, হারাম ভিডিও, নন মাহরাম নারী পুরুষের দিকে কামনা ভরা দৃষ্টি, এসব যদি চলতেই থাকে, তাহলে রোজার পবিত্রতা কোথায়? আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। সূরা আন-নূর 24-30। চোখের একটি দৃষ্টি হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়, সেই আগুন ইবাদতের নূর পুড়িয়ে ফেলে। আপনি হয়তো ভাবছেন, আমি তো কিছু খাইনি, রোজা ঠিকই আছে। কিন্তু চোখ দিয়ে যদি হারাম ঢুকে যায়, তাহলে রোজার আত্মা দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখেরও জিনা আছে,
আর তা হলো হারামভাবে তাকানো। সাহি বুখারি ও মুসলিমের মর্মার্থ। ভাবুন তো, আপনি সারা দিন রোজা রেখে সন্ধ্যায় মোবাইলে হারাম কিছু দেখলেন, তাহলে কি সেই রোজা আল্লাহর কাছে পূর্ণ থাকবে? রমজান হলো নফসকে নিয়ন্ত্রণের মাস। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনার চোখ হবে পবিত্র। স্ক্রিনের সামনে একা থাকলেও মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন। কারণ যে বান্দা নিজের দৃষ্টি হেফাজত করে, আল্লাহ তার রোজাকে নূর ও কবুলিয়াতে ভরে দেন। সপ্তম গুনাহ, হিংসা আর বিদ্বেষ পোষণ করা। প্রিয় ভাই ও বোন, রোজা রেখে যদি আপনার অন্তরে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা জমে থাকে, তাহলে সেই রোজার শান্তি কোথায়? রমজান শুধু বাহ্যিক ইবাদতের মাস নয়, এটি হৃদয় পরিশুদ্ধ করার মাস। কিন্তু আমরা অনেকেই অন্যের সুখ দেখে কষ্ট পাই, অন্যের সফলতা দেখে জ্বলে উঠি। এই হিংসা নেক আমলকে পুড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে। আবু দাউদ। ভাবুন তো, আপনি সারা দিন রোজা রাখলেন, তারাবিহ পড়লেন, দোয়া করলেন, কিন্তু অন্তরে যদি কারো প্রতি বিষ থাকে, তাহলে সেই আমলগুলো কি নিরাপদ থাকবে? আল্লাহ তাআলা বলেন, যে দিন ধন সম্পদ ও সন্তান কোনো উপকারে আসবে না, তবে সেই সফল হবে যে আল্লাহর কাছে পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে। সূরা আশ-শুআরা 2:6-8-8-8-9। রোজার আসল সৌন্দর্য হল একটি নরম ক্ষমাশীল হৃদয়। আপনি যদি কাউকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আজ প্রথম রোজার দিনে সিদ্ধান্ত নিন, আপনি কারো প্রতি হিংসা রাখবেন না। যার প্রতি কষ্ট আছে তাকে আল্লাহর জন্যে মাফ করে দিন, কারণ পবিত্র অন্তর ছাড়া কোনো রোজাই পূর্ণতা পায় না। আর যে হৃদয় পরিষ্কার, তার রোজাই আল্লাহর দরবারে সত্যিকারে কবুল হয়। প্রিয় ভাই ও বোন, আজ আমরা জানলাম 7টি গুনাহ এমন আছে যেগুলো আমাদের রোজার সওয়াব নষ্ট করে দিতে পারে। মিথ্যা, গীবত, নামাজ ত্যাগ, অশ্লীল কথা, হারাম উপার্জন, চোখের গুনাহ এবং অন্তরের হিংসা। এসব যদি রোজার সাথে চলতেই থাকে, তাহলে আমাদের ক্ষুধা তৃষ্ণা শুধু কষ্ট হয়েই থাকবে, ইবাদত হয়ে উঠবে না। রমজান এসেছে আমাদের বদলে দিতে, আমাদের হৃদয় নরম করতে, আমাদের গুনাহ মাফ করাতে। আল্লাহ তাআলা অশেষ দয়ালু। তিনি চান আমরা ফিরে আসি। তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 39-53। তাই যদি এই গুনাহগুলোর কোনো একটি আপনার জীবনে থেকে থাকে, আজই তওবা করুন, কান্না করে বলুন, ইয়া আল্লাহ, আমি বদলাতে চাই। হয়তো এই রমজানই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বলুন তো, আপনি কি প্রস্তুত এই প্রথম রোজা থেকেই নিজেকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে?